স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধনের আগেই চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব ও পুলিশের নতুন ক্যাম্প সন্ত্রাসীরা গুড়িয়ে দিয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে AK-47 এর মতো ভারী অস্ত্র। এই ঘটনার পরপরই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় অন্তত 20 জনকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের পুরোপুরি উৎখাত না করা পর্যন্ত অভিযান চলবে। ঠিক এক সপ্তাহ পর র্যাব, পুলিশ ও এপিবিএনের যৌথ এই ক্যাম্প উদ্বোধনের কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর, কিন্তু রোববার মধ্যরাতে বুলডোজার দিয়ে তা একেবারে গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। ভারী অস্ত্র নিয়ে কয়েকশো সন্ত্রাসী ফিল্মে স্টাইলে এ হামলায় অংশ নেয় বলে জানান স্থানীয়রা। একদম তোর মায়ের রান্না। তোর মা কোথায়? সেভুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। পরিকল্পিত এই হামলায় সন্ত্রাসীরা প্রথমেই জঙ্গল সলিমপুর এবং আলীনগরে প্রবেশের প্রধান সড়কগুলো কেটে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর একযোগে শুরু হয় তাণ্ডব। এ সময় আত্মরক্ষার্থে গুলি চালায় যৌথ বাহিনীও। সোমবার ভোর থেকে ওই এলাকায় শুরু হয় যৌথ বাহিনীর অপারেশন। নিয়মিত বাহিনীর পাশাপাশি এই অভিযানে যুক্ত হন সেনাবাহিনীর র্যাপিড রেসপন্স টিমও। এ সময় হামলার মূল পরিকল্পনাকারীরা ধরা না পড়লেও আটক করা হয় সন্দেহভাজন অনেককেই। স্কুলের উপরে ওদের মূল টার্গেটটা ছিল, তো স্কুল লক্ষ্য করে দু একটা গুলিও করে, দু এক রাউন্ড। এর গুলি করার পরপরে আমাদের ওখানে যারা অফিসার ফোর্স ছিল তারা কিন্তু এটার শক্ত প্রতিরোধ গড়ে তোলে এবং বেশ কিছু রাউন্ড, বিশেষ করে 114-15 রাউন্ডের মতো গুলি তারা কিন্তু ছোড়ে। মাত্র 3 মাস আগেই এখানে র্যাবের এক সদস্যকে বেধড়ক পিটিয়ে হত্যা করেছিল সলিমপুরের সন্ত্রাসীরা। রোববারের হামলায়ও তারা ছিল বেশ বেপরোয়া। এ সময় AK-47 সহ ভারী অস্ত্র ব্যবহার হয় জানিয়ে র্যাব অধিনায়ক হুঁশিয়ার করেন, জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সংঘবদ্ধভাবে প্রায় 200-300 লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। আমাদের লোকজনকে যখন ফায়ারিং করে এঙ্গেজ করে রেখেছে, ওই সময় তারা ওই পাশের ভাঙচুরগুলো করেছে। এখানে এসে আমরা পুরো এলাকা তল্লাশি করছি, এখনও অভিযান চলমান রয়েছে। বেশ কিছু আসামি আমরা গ্রেপ্তার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তো জিজ্ঞাসাবাদ শেষে হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো যে কতজন গ্রেপ্তার হয়েছে। এর আগে গত মার্চে যৌথ বাহিনীর বড় ধরনের অভিযানে এই জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীরা বিতাড়িত হয়েছিল। আবারও সেখানে নিজেদের আধিপত্য ফেরাতে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।